আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএনে প্রোগ্রাম করার আগে 3 বছর পর আমি চুলে মেহেদি দিয়েছি আমার মেয়ের অনুরোধে, যে বাবা তুমি একটু চুলে মেহেদি দাও, কারণ তুমি তো বলছো রাসূল মেহেদি দিতে। যদিও সে কালো করার জন্য বলেছে, তাই আমি বললাম মা কালো তো করা যাবে না। এটিএনে প্রোগ্রাম করার আগে প্রথম আমরা যেটাকে বলি ড্রেস রিহার্সেল, আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে গিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। শেখ সানাউল্লাহ আল আজহারি ভাই আমাকে ধন্য করেছেন ওনার সাথে নিয়ে। ওই প্রসঙ্গে যাচ্ছি না, যে এটিএনের প্রোগ্রামটা কীরকম হবে সেটা আপনাদেরকে বলি। এটিএনের প্রোগ্রামটা এমন হবে, আমি সিনেমার ক্লিপও দেখাবো। যেহেতু আমি সবাইকে বলি ডক্টর জাকির নায়েকের মতো আমি ইসলামের একজন ছাত্র, আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা না, হাফেজি কোরআন না, কিন্তু লন্ডনে 200 ইসলামিক প্রোগ্রাম করতে গিয়ে সবাই আমাকে অর্ধেক মুফতি বলতেন, এবং আল্লাহ তাআলার দয়া যে পবিত্র কোরআনের অর্ধেক আমি বাংলা জানি। যেহেতু আমার দুর্ভাগ্য, আমার আরবি উচ্চারণ গ্রামার ভুল হতেই পারে, কারণ আমার পড়াশোনা ছিল বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। সিঙ্গাপুর লন্ডনে আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি। তো আমার ছেলেকে আমি প্রায় বলি যে বাবা তুমি সৌভাগ্য যে তুমি ছোটোবেলা থেকে গ্রামেটিক্যাল আরবিকটা জানো। ও প্রায় আমার ভুল ধরে, কোথাও গুন্না দিতে ভুল করি, কোথাও ওয়াকফ করতে ভুল করি। তা আমি খুশি হই যে আমার ছেলে আমার ভুল ধরছে। আর সানাউল্লাহ আজহারি ভাই বলে আপনি আমাদের ছাত্রদের ভুল ধরেন, তারা বাংলা ইংরেজিতে ভুল করে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে কেন এই কথাগুলো বললাম, যে বরবাদ ছবি না, আসলে যে আমরা বরবাদ হয়ে যাচ্ছি, এই বরবাদ ছবির বিজয় উল্লাস দেখে আমার তা মনে পড়ল। ভারতকে আমরা কেউ দেখতে পারি না, কিন্তু ভারতের পোশাক নকল করি, ভারতের সিনেমা নকল করি, ভারতের সঙ্গীত নকল করি, ভারতের সুর নকল করি। তখন নির্লজ্জ ভ্যার মতো আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য যে বরবাদ হয়ে যাচ্ছে, এটা আমরা কেউ জানি না। বরবাদ জাস্ট কেজিএফ এবং তামিল কিছু ছবির কপি। বাংলা ছবিতে আমরা নায়ক জসিমকে দেখতাম, যিনি সোলে ছবিতে ভিলেন ছিলেন, পরবর্তীতে নায়ক হয়েছেন। আমরা রাজীবকে দেখতাম ভিলেন, আমরা নায়ককে দেখেছি অ্যান্টি হিরো। আমাদের অনেক নায়ক অ্যান্টি হিরোর ভূমিকা অভিনয় করেছে। সালমান শাহ পাগলের ভূমিকায় অভিনয় করেছে। আচ্ছা, আমরা কখনো দেখেছি বাংলা ছবির কোনো নায়ক কারো হাত কেটে দিচ্ছে আর গলগল করে রক্ত বেরোচ্ছে? কত হিংস্রতা দেখানো হয়েছে। বাংলা ছবিতে নায়ক রাজ্জাক বদনাম ছবিতে মদ খেয়েছিলেন, তারপরে তিনি বলেছেন আমি অরিজিনাল মদ খাইনি, আমি কোক খেয়েছিলাম। কত ভদ্র ছিলেন আমাদের নায়করা। আর এই ছবিতে প্রকাশ্যে কোকেন সেবন দেখানো হয়েছে। সবচেয়ে দৃষ্টিকটু আমার মনে হচ্ছে শেষ দৃশ্যে, যখন যিশুকে সে মুখের থেকে অ্যালকোহল ছুঁড়ে, তারপর সিগারেটের গ্যাসলাইটটা যিশুকে ছুঁড়ে মেরে জীবন্ত আগুনে পোড়ানো অবস্থায় কত নির্মম হলে সে যিশুর এই জ্বলন্ত বডি থেকে সিগারেটটা ধরালো। আমরা কোথায় নেমে যাচ্ছি একবার বুঝতে পারছেন? আমরা যারা নাটক সিনেমা করতাম তারা বলতাম নাটক সিনেমা হচ্ছে আমাদের সমাজের দর্পণ, সমাজের ঘটে যাওয়া জিনিসগুলো আমরা নাটক সিনেমায় দেখাই। তো আমি নাটক সিনেমা ছেড়ে দেওয়ার পর অনেকে আমাকে জিজ্ঞেস করতো কেন ছেড়ে দিয়েছো? তো বললাম ভাই, আমরা তোমাদের মিথ্যে দেখাই, আমরা মিথ্যে ভালোবাসা দেখাই। আসলে আমাদের দেখো, আমাদের কারো ঘর টেকে না। আমাদের কয়েক পরকীয়া প্রেম থেকে শুরু করে আপনি হাতে গোনা কয়জন দেখুন সুখী হয়েছে। মৌসুমি ওমরস্থানির কতবার যে আমরা যাই উত্তরায় মিটিয়ে দেওয়ার জন্য, যদি আলহামদুলিল্লাহ মৌসুমি আপা অনেক পরিবর্তন হচ্ছেন, ওমরস্থানি অনেক ভালো মনের। তা আমি সবাইকে উদাত্ত আহ্বান করব আমরা এসব থেকে বেরিয়ে আসি, আমরা নিজের সংস্কৃতিতে সংস্কৃতবান হই। আমি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি।